সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব এবিটি এর টেস্ট পেপার পেজ 99 নিয়ে। ঠিক আগের পেজের মতোই এটাতেও আমরা এমসিকিউ, এসএকিউ, ব্যাকরণ এবং বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম প্রশ্ন, তারপর ধমক খায়, তপন কেন ধমক খায়? উত্তর হবে গ, লেখা গল্পটি না পড়ার জন্য। পরের প্রশ্ন, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। উত্তর হবে খ, নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে। পরের প্রশ্ন, দুজন বন্ধু নৌক আসার কথা ছিল, কোথা থেকে? অপশন আছে ভামো থেকে, মিথিলা থেকে, ম্যান্ডাল থেকে, না এনানজাং থেকে। উত্তর হবে ঘ, এনানজাং থেকে। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি, লঙ্কার কম্পনের কারণ কি? উত্তর হবে মেঘনাদ, ঘ, মেঘনাদের ধনুকের টঙ্কার। পরের প্রশ্ন, তার পাশে রচিল উদ্যান, কার পাশে? উত্তর হবে খ, দিব্যপুরীর পাশে। পরের প্রশ্ন, আয় আরো বেঁধে ফেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো? উত্তর হবে ক, জলেই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হলো? অপশন আছে ইংরেজি জ্ঞানের অভাব, পারিভাষিক শব্দের অভাব, সঠিক অনুবাদের অভাব, না বৈজ্ঞানিক জ্ঞানের অভাব। উত্তর হবে খ, পারিভাষিক শব্দের অভাব। পরের প্রশ্ন, বাংলা মুলুকে লিপি কুশলীদের সম্মান করতেন। উত্তর হবে গ, রাজা জমিদাররা। পরের প্রশ্ন, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম কি? অপশন আছে স্টাইলাস, স্টাইল, ফাউন্টেন, না নলখাগড়া। উত্তর হবে ক, স্টাইলাস। পরের প্রশ্ন, দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হলো? অপশন আছে গৌণ কর্ম, মুখ্য কর্ম, উদ্দেশ্য কর্ম, না বিধেয় কর্ম। উত্তর হবে ক, গৌণ কর্ম। পরের প্রশ্ন, জ্বলে গেল আগুনে রেখাঙ্কিত পদটি হলো? করণকারক, গ, করণকারক। পরের প্রশ্ন, নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক নয়? উত্তর হবে কর্মকারক, ঘ, কর্মকারক। উপনগরী সমাজটি গড়ে উঠেছে? অপশন আছে সাদৃশ্য অর্থে, সামীপ্য অর্থে, পশ্চাৎ অর্থে, না বিপসা অর্থে। উত্তর হবে খ, সামীপ্য অর্থে। নিম্নলিখিত সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ? উত্তর হবে মুখচন্দ্র, কারণ উত্তরটা ব্যাসবাক্য হবে মুখ চন্দ্রের ন্যায়। পরের প্রশ্ন, সমাস সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? উত্তর হবে গ, সমস্যমান পদ দুটির মিলনে যে নতুন পদ গঠিত হয় তাকে ব্যাসবাক্য বলে। পরের প্রশ্ন, গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম বাক্যটিতে যা নেই। উত্তর হবে ক, কর্তা নেই। উত্তর হবে ক, কর্তা নেই। তাকে টিকিট কিনতে হয়নি। বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হলো? তার কর্তৃবাচ্যের রূপ হবে খ, তিনি টিকিট কেনেননি। অর্থাৎ ক্ষয়ের উত্তরটা ঠিক হবে, তিনি টিকিট কেনেননি। এই হচ্ছে এমসিকিউ প্রশ্নের উত্তর। এরপর এই বাকি প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ইত্যবসরে এই ব্যাপারটি কি ছিল? উত্তর হবে অপূর্ব অফিসে থাকায় এবং তেওয়ারি বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। এর ফলে বাড়ি ফাঁকাই ছিল, তখন অপূর্বর ঘরে চুরি হয়েছিল। পরের প্রশ্ন, সে প্রায় কান্দিয়া ফেলিয়াছিল, তার প্রায় কেঁদে ফেলার কারণ কি? উত্তর হবে নদের চাঁদের দেশের বাড়িতে ক্ষীণস্রোতা নদীটি 1 বছর অনাবৃষ্টির কারণে শুকিয়ে গিয়েছিল বলে সে কেঁদেছিল। পরের প্রশ্ন, ফতোয়া জারি করে দিল, কে কি ফতোয়া জারি করে দিল? উত্তর হবে ফতোয়াটি ছিল ঠিক ইসাবের মতো জামা না পেলে অমৃত স্কুল যাবে না। পরের প্রশ্ন, চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? উত্তর হবে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে হরিদাই আসলে বিরাগী। পরের প্রশ্ন, বুকের রক্ত ছলকে ওঠে তপনের, তপনের বুকের রক্ত ছলকে উঠল কেন? উত্তর হবে হঠাৎ একদিন তপনের মাসি ও মেসো তাদের বাড়িতে আসেন,
তাদের হাতে ছিল একটি সন্ধ্যাতারা পত্রিকা, যা দেখে বুকের রক্ত ছলকে ওঠে। পরের প্রশ্ন, রক্ত মুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কী? কবিতায় কথক গানের গায়ে রক্ত মোছেন। রক্ত হলো মনুষ্যত্বের অপচয়ের প্রতীক, আর অপচয়কে রুখতে পারে মানুষের সৃষ্টিশীল কর্ম। অর্থাৎ এখানে সৃষ্টিশীল কর্ম বলতে গানটার কথা বোঝানো হয়েছে। বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়েছিল? উত্তর হবে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল। পরের প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরো। কেন বধূরা প্রদীপ তুলে ধরবে? উত্তর হবে কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেওয়ার জন্য। তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকার ক্রন্দনকে কবি ভাষাহীন কেন বলেছেন? উত্তর হবে আফ্রিকা অকস্মাৎ সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে ভাষাহীন হয়ে পড়েছিল। পরের প্রশ্ন, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, বক্তা কোন বিষয়কে কলঙ্ক বলেছেন? উত্তর হবে বক্তা হলেন মেঘনাদ। পুত্র বেঁচে থাকতে থাকতে পিতা যদি যুদ্ধে যান তাহলে সেটা কলঙ্কের হবে। পরের প্রশ্ন, এক সময় বলা হতো কি বলা হতো? উত্তর হবে কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। পরের প্রশ্ন, ব্যাস ভেবাচেকা খেয়ে গেলাম, বক্তার এরূপ অবস্থার কারণ কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেশ কয়েক বছর পর লেখক কলেজ স্ট্রিটের একটা দোকানে পেন কিনতে গিয়েছিলেন। তখন দোকানদার জানতে চেয়েছিল কি কলম। দোকানদারের এ কথা শুনে ভেবাচেকা খেয়ে গেলেন। পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয় কিসে? উত্তর হবে ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টায়। ইংরেজিতে ভাবা বক্তব্যের যথাযথ অনুবাদে প্রকাশ করার চেষ্টায়। পরের প্রশ্ন, ব্যঞ্জনা কি? উত্তর হবে কোনো শব্দের বা বাক্যের আভিধানিক অর্থ বাদ দিয়ে গূঢ় অর্থ প্রকাশ করলে তাকে ব্যঞ্জনা বলে। শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর হবে যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দটিকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। পরের প্রশ্ন, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। উত্তর হবে লেখক লেখে। অকারক পদ বলতে কি বোঝো? উত্তর হবে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের কোনো সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে। দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের পার্থক্য লেখো। উত্তর হবে দ্বিগু সমাসে সংখ্যা দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়, সংখ্যাবাচক বহুব্রীহিতে সংখ্যা দ্বারা অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এরপর একটা উদাহরণ দিয়ে দেবে এরকম ভাবে, দেখো তিনটি রাস্তা মিশেছে যেখানে, এটা হচ্ছে দ্বিগু সমাস। আর দশানন হচ্ছে 10টি আনন যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। পথে কুড়িয়ে পেলাম কারক, পথে কি কারক? উত্তর হবে অপাদান কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ দাও। উত্তর হবে গৃহস্থ, গৃহে থাকে যে ব্যাসবাক্য। পরের প্রশ্ন, হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি কেন? উত্তর হবে এর ব্যাসবাক্য হচ্ছে হাতে হাতে যুদ্ধ। ব্যতিহার বহুব্রীহি কেন? কারণ এতে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে। পরের প্রশ্ন, হাত নাড়িয়ে বুলেট তাড়াই জটিল বাক্যে পরিণত। যাকে হাত নাড়িয়ে তাড়াই তা হলো বুলেট, এটা হচ্ছে জটিল বাক্যে পরিণত। পরের প্রশ্ন, ক্ষমা করো ভাব বাচ্যে রূপান্তর। উত্তর হবে ক্ষমা করা হোক। পরের প্রশ্ন, তুমি অন্যায় থেকে বিরত থেকো অনুজ্ঞাসূচক বাক্যে রূপান্তর। উত্তর হবে অন্যায় থেকে বিরত থাকবে। এরপর এই পেজে যে বঙ্গানুবাদটা রয়েছে সেই উত্তরটা তোমরা দেখে নাও। দেখো বঙ্গানুবাদের এক নাম্বার লাইনের উত্তর 1 থাকবে আর 2 নাম্বার লাইনের উত্তর 2 লেখা থাকবে। এইভাবে তোমরা লিখে নেবে। প্রথম লাইনের উত্তর দেখো, অনেস্টি, প্রথম লাইনটা যেটা হচ্ছে সততা হলো মহৎ গুণ। প্রথম লাইনের উত্তর সততা হলো মহৎ গুণ। দ্বিতীয় লাইনের উত্তর, যদি আপনি অন্যকে প্রতারণা না করেন, যদি আপনি মিথ্যা কথা না বলেন, কমা, যদি আপনি অন্যের প্রতি কঠোরভাবে ন্যায় বিচার করেন ও নিরপেক্ষ হন তাহলে আপনি একজন সৎ ব্যক্তি। এটা হচ্ছে 3 নম্বর লাইনের উত্তর। এরপর 2 নম্বর লাইন। 3 নম্বর লাইন হচ্ছে সততাই হলো শ্রেষ্ঠ পথ।
3 নম্বর লাইনের উত্তর অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এই লাইনটার উত্তর হচ্ছে সততাই হলো শ্রেষ্ঠ পথ। 4 নম্বর লাইন, অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, একজন সৎ ব্যক্তি সকলের দ্বারা সম্মানিত হন। এটা হচ্ছে 4 নম্বর লাইনের উত্তর। তাহলে এই হচ্ছে তোমাদের এমসিকিউ, এসএকিউ এবং ব্যাকরণের উত্তর। এরকমভাবে খুব শীঘ্রই পরপর পেজগুলোর উত্তর পেয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।